আমি ভোটে দাঁড়াতে চাই না, মুখ্যমন্ত্রী চাইলে ভোটে দাঁড়াবো, বারাসাতে বললেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। উত্তর 24 পরগনা জেলায় বারাসাত পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছিলেন বারাসাতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সহ উপস্থিত হয়েছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং বারাসাত পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। আজকে এই অনুষ্ঠানে এসে বিকেল 4:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলেন, আমি ভোটে দাঁড়াতে চাই না, তবে মুখ্যমন্ত্রী চাইলে আমি ভোটে দাঁড়াবো। পাশাপাশি বারাসাতে তুলসীর মালা বিতর্কে প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বারবার নির্বাচন এগিয়ে আসলেই একটা প্রসঙ্গ আসে, আপনি আর ভোটে দাঁড়াচ্ছেন না, এটা হাওয়ায় ভাসে। আপনি সত্যি আমি তো দাঁড়াতে চাই না, কিন্তু আলটিমেটলি মমতা চান যে আমি দাঁড়াই। আর সেক্ষেত্রে মমতা এবারও বলেছেন যে 1 বছর বাকি আছে, এখন কিছু বলবো না, পরে বলবো, আর অনেক সময় আছে, পরে বলবো। আপনি কি চান? আমি তো চাই না দাঁড়াতে, সে তো প্রত্যেকবারই জানে সবাই, উনিও জানেন, আমিও জানি। হ্যাঁ না, কিন্তু প্রশ্নটা একটা অন্য জায়গায় আছে, সেটা হচ্ছে যে এটা একটা ডিউটি, এটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমাকে করতে হবে, আমি নিশ্চয়ই করবো, এই আর কি। তবে আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, যার জন্য ওই সিদ্দিকি নিয়ে কথা আমি বলি না, বলবো না। আমি তো বললাম যদি ফাইনালি উনি বলেন দাঁড়াতে হবে, আমি ওনাকে শ্রদ্ধা করি, মমতাকে আমি মানি। উনি নতুন একটা রেভলিউশন এনেছেন বাংলাকে, আমার ধারণা, আমার নিজের মতে অনেক উন্নয়ন এনে দিয়েছেন। সেক্ষেত্রে কিছু ত্রুটি হয়তো থাকতেই পারে, কোথাও নানা যে কোনো কাজে থাকে। সেই জন্য তিনি যদি আমাকে বলেন যে থাকতে হবে, আমি ছাড়া চলবে না, তাহলে আমায় থাকতে হবে, মানতে হবে, আদেশ সেগুলো আলোচনা করতে হবে। তবে আদারওয়াইজ আমি বলে রেখেছি আমি থাকবো না। চাইলে আপনি আবার ভোটে দাঁড়াবেন? হ্যাঁ, যদি তাই হয়। ভোট আসতে দেরি আছে, কিন্তু আপনার রিপ্লেসমেন্ট কে হবে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। ওটা আমি ভাবছি, অনেক নাম আছে, সেগুলো আপনার কাছে যায়, একটু যায়। হ্যাঁ, এইগুলো যখন শোনেন আমার কিছু মনে হয় না, আমার কোনো প্রবলেমই নেই এটাতে। যেই আসুক আমার তাতে কিছু এসে যাবে না, সে ভালো কাজ করুক, এখানে বিষয় ফাইনাল ডিসিশন দিয়ে দিলেন। হ্যাঁ, ওটা তো থেকেই যাবে ওখানে। একটা প্রশ্ন, বারাসাতের একটি স্কুলে তুলসীর মালা পরে খুলে আসতে হবে এমন একটা হুঁশিয়ারি দিয়েছে, আপনি নিজেও খোঁজ নিয়েছেন, আমরা জানতে। হ্যাঁ, এই বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, ফতোয়া কিছু নয়, এটা সিম্পল অঙ্ক। আমাকে কথা হয়েছে, ওর সঙ্গে ফোন করেছিলাম, চিনি করে, তাহলে কিছুই না, সিম্পল অঙ্ক। তুলসীর মালা খুলে পড়ে গেছে, যা মারাচ্ছিল পা দিয়ে, সেটা দেখে ভালো লাগেনি, যে কারণে বলছি ওরা যেন হিজাব পরে আসে তখন সেটা খুলে রাখে, কিন্তু স্কুলে, তারপরে ক্লাসে যায়। তো সেরকমই ধর্ম নিয়ে এখানে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পড়াশোনার জায়গা, এটা পড়াশোনা করাই প্রয়োজন। সেক্ষেত্রে তুলসীর মালা পরবে, ও হিজাব পরবে, সেটা যখন হিজাব খুলতে পারছে তার তুলসীর মালাটাও রেখে এলে হয়, আবার পরে নেবে পরে, এটাই বলেছিল, অন্য কিছু বলেনি আমার।